আজ আমি সত্যি খুব খুশি হয়েছি নীল। এতদিনে আমার স্বপ্ন সফল হতে চলেছে। সব বুঝতে পারছি স্যার, আপনার মেইন টার্গেট ফুলফিল হতে চলেছে, কিন্তু ওই চৌধুরী বাড়ি কিন্তু এখনো। ওইসব নিয়ে তুমি একদম মাথা ঘামিও না। স্যার একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি, এতদিন ধরে আপনি এত কিছু প্ল্যান করলেন, সব পেপারস একটা 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 করে নিজের নামে ট্রান্সফার করলেন, কিন্তু শেষ মুহূর্তে ওই কনক আপনার মুখের সামনে থেকে সব কিছু ছোঁয়া মেনে নিয়ে চলে গেল। আর এত কিছু হওয়ার পরেও আপনি এতটা রিল্যাক্স, হাউ কাম? কেন? চেকমেট কি করে করতে হয় জানো নীল? চেকমেট? হ্যাঁ, ওই রাজার নড়াচড়া বন্ধ হয়ে গেলেই মেট। তাহলে এক্ষেত্রে রাজাটা কে? রাজা? আপনার কথা মানে ঠিক বুঝতে পারলাম না স্যার। সময় হলে সবটাই জেনে যাবে তুমি। ও বাই দ্য ওয়ে, তার আগে আমাদের কিছু কাজ সেরে ফেলতে হবে। কি কাজ স্যার? ধরতে পারো আমাদের এখানকার কাজ প্রায় শেষ নেই, এবার এই দেশ থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। স্যার স্যার আপনার সাথে থেকে একটু আধটু প্ল্যান করা ওই আমিও শিখে গেছি, বুঝলেন? মানে? এভরিথিং ইজ ডান, সব কিছু রেডি। হোয়াট ডু ইউ মিন? তুমি বলতে চাইছো ভিসা, টিকিটস সব রেডি? ইয়েস স্যার, সব কিছু রেডি। ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। এছাড়াও আমি একটা দারুণ এক্সাইটিং সারপ্রাইজিং প্যাকেজ রেডি করে রেখেছি। সারপ্রাইজ প্যাকেজ? সেটা কি? আপনাদের হানিমুনের ব্যবস্থা করেছি স্যার। এক্সিলেন্ট, আই এম সো প্রাউড অফ ইউ। ও থ্যাংক ইউ স্যার। একটা কথা মনে রেখো নীল, কাজ শেষ হওয়ার আগে যেন ম্যাডামজি ছাড়া না পায়, আর কাজ শেষ হয়ে গেলে বাচ্চাটার একটা ব্যবস্থা করে দিও। দাঁড়াও। কি হলো ছোট খোকা, কিছু বলবি? হ্যাঁ মা, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। বলো। আমি চাই না তুমি আমাদের ঠাকুর ঘরে আর প্রবেশ করো। মানে কি হয়েছে ছোট খোকা, এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা, আমি চাই না ইন্দিরা আমাদের ঠাকুর ঘরে আর কোনোদিন প্রবেশ করুক। কিন্তু কেন, কারণটা জানতে পারি? কারণ এ বাড়ির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। ছোট খোকা, এসব তুই কি বলছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না মা, এখনো হয়নি, তবে খারাপ হলো আমি অবাক হতাম না। আচ্ছা মা, তুমি বলো তো, আমাদের এই বাড়ির সঙ্গে ইন্দিরার সম্পর্কের মাধ্যমটা কি? সম্পর্কের মাধ্যম? এতগুলো বছরে এই বাড়ির ইট কাঠ পাথর সবার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর সেই জন্যই তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, তাই তো? একদম তাই। তুমি তো সব জানো। আমি কোনো যুক্তি বুঝতে চাই না ইন্দু। এতদিন ধরে আমি অনেক কিছু সহ্য করেছি এই বাড়িতে, কিন্তু আর না। তুমি কেন ছেলে মানুষই করছো? একটু বোঝার চেষ্টা করো। কি বোঝাবে তুমি আমাকে? অনেক বুঝিয়েছো তুমি আমাকে। তুমি এখন যাও, বিয়ের জন্য প্রস্তুত হও, যাও। তুমিও ভুল বুঝলে আমায়। বেশ, ইন্দু। মা, দেরি হয়ে যাচ্ছে, এবার পুজোটা শুরু করা দরকার। এ কি শ্রীপর্ণা, তুমি পুজোর ঘরে যাওনি? সত্যি করে বলুন তো, আপনি কে? মানে এটা কি প্রশ্ন করছো তুমি? প্রশ্নটা পিসিমণির একার নয়, আমারও। আমরা আপনার সত্যিকারের পরিচয় জানতে চাই। কে আপনি, কোথা থেকে এসেছেন? বাহ,
এখন নিজের বাড়িতে নিজের পরিচয় প্রমাণ দিয়ে থাকতে হবে। ভালো। কথা না ঘুরিয়ে এবার দয়া করে সত্যিটা বলে দিন। কিভাবে কথা বলছো তুমি তোমার ছোট মার সঙ্গে? তুমি বুঝতে পারছো না আমি তোমার ছোট মা অভ্র? না, বুঝতে পারছি না। কেন? কারণ আপনার নাটক দেখে দেখে আমরা ক্লান্ত। আমি তোমাদের কথার বিন্দু বিসর্গ বুঝতে পারছি না শ্রীপর্ণা। অভ্র, কি বলতে চাইছো তোমরা? সোজাসুজি না বলা অবধি আপনি বোধহয় মুখ খুলবেন না, তাই না? বেশ, তাহলে বলুন বৌরানী কোথায়? মানে কোনো বাড়িতে নেই? তাই জন্যই আমরা এখন আপনার কাছে এসেছি ম্যাডাম জি। সত্যি করে বলুন বৌরানী এখন কোথায়? কি ছেলে মানুষে করছো শ্রীপর্ণা তোমরা? অভ্র, এই সময় আমাদের সামনে অনেক বিপদ। নিজেদের মধ্যে অবিশ্বাস বাড়িয়ে আর বিপদ বাড়িও না। প্লিজ আমাকে এবার একটু একা থাকতে দাও। এসো তোমরা। আমরা যেটা ভেবেছিলাম ঠিক তাই পিসিমণি। ছোট মার লাইফ রিস্ক আছে। মানে কার ফোন ছিল? অভ্র, কি হচ্ছে শ্রীপর্ণা? আপনি এখানে বসুন। বসুন। কি হয়েছে একটু বলবে আমাকে? অভ্র, কার ফোন ছিল? কিছু না ছোট মা, আমাকে বলো। বলছি, এক সেকেন্ড বলছি। কি করছো? করুন। শ্রীপর্ণা, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমাদের? মাথা খারাপ হয়নি। তুমি তাড়াতাড়ি করো পিসিমণি, টাইম নেই। তোমরা আমার সাথে তো কি করছো? এক মিনিট, তুমি তাড়াতাড়ি। হ্যাঁ, দাঁড়া। ব্যাস। ছোট মা সরি, তোমার ভালোর জন্য এতটুকু আমাদের করতে হলো। বিয়েটা না মেটা অবধি আমরা কোনো রিস্ক নিতে পারবো না। বাবু একদম ঠিক কথা বলছে ছোট বৌদি। সবকিছু বন্ধ হয়ে যাবে। সরি। আমি কিছু বুঝতে পারছি না রাঙামা। ছোট মা কেন এরকম একটা প্রস্তাবে রাজি হলো? এর আগেও তো অনেক সমস্যা হয়েছে আমাদের বাড়িতে। কই, ছোট মা তো কোনোদিন এভাবে ভেঙে পড়েনি। তুই বুঝতে পারছিস না? বাচ্চাটা যে এখনো ওদের কাছে রয়েছে। ওদের কথা মেনে না নিলে ওরা তো কোনো ক্ষতি করে দিতে পারে ওর। এটা কোনো কথা হলো মা? পুলিশের চোখের সামনে দিয়ে ওরা বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেছে। দেশে কি আইন কানুন নেই নাকি? পার্থরা কি চেষ্টা করতো না ওকে ওকে ফিরিয়ে নিয়ে আসার? আচ্ছা বাবা, ছোট মার মাথায় অন্য কোনো প্ল্যান নেই তো? প্ল্যান? প্ল্যান মানে? মানে আমি বলতে চাইছি যে বাচ্চাটাকে নিরাপদে নিয়ে আসার জন্য অন্য কোনো ভাবে যদি। তাতে কোনো লাভ হবে না। আপনি ওই আপনারা কি একটা আলোচনা করছিলেন না? আমি বলি কি বেশি কিছু প্ল্যান না করাই ভালো, জানেন? কারণ এইসব নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে না গন্ডগোল হবে ওই বাচ্চাটার লাইফ। তাই ঠান্ডা মাথায় আমার কথা শুনুন। আমি যেটা বলছি ওটা আপনাদের ওই ছোট মাকেও বুঝি, তাতে আপনাদের লাভই হবে। আপনি এখন এখানে কি করছেন? এই তো রাধেশ্যাম গুপ্তা নিজে হাতে পছন্দ করে সব শাড়ি গয়নাগাটি পাঠিয়েছে। হ্যাঁ, যাতে ওই বিয়ের সময় ইন্দিরা চৌধুরী সুন্দর করে সেজে ওঠে। নিন ধরুন, হালকা ধরুন। ও কি বলছি, এই 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 ইন্দিরা চৌধুরীকে সুন্দর করে সাজিয়ে দেবেন, বুঝলেন? বিয়েটা তো আজকেই হচ্ছে, মানে আমি সন্ধ্যাবেলাতেই ওই ম্যারেজ রেজিস্টারকে নিয়ে আসবো। তারপর বিয়ে হবে আর তারপর হানিমুন। এসব নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। সব ব্যবস্থা করা হয়ে গেছে। রীতিমতো নিয়ম মেনেই বিয়ে হবে গুপ্তাজির। আমি নিজে দাঁড়িয়ে থেকে
আমার শাশুড়ি মার বিয়ে দেবো আজ। বাহ, অসাধারণ এক মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। তোমার বিবাহিত জীবন সুখের হোক অরুণেশ।